هذه حطينا حركة. কোটি টাকার স্বপ্নের বদলে জোটে ১৬ দিনের জেল। আকামা আর ভিসার ফাঁদে পড়ে সৌদি আরব থেকে কেন খালি হাতে ফিরছেন হাজারো বাংলাদেশি? সব নিয়ম জেনে না গেলে আপনার পরিচিত বা কাছের মানুষটিও পড়তে পারেন এই চরম বিপদে। বাংলাদেশ থেকে বিমানে ওঠেন সৌদি আরবের নতুন জীবনের স্বপ্ন নিয়ে। ভেবেছিলেন দালালকে দেওয়া লাখ লাখ টাকা কয়েক মাসেই উঠে আসবে, কিন্তু রিয়াদে পা দেওয়ার পরই যেন বদলে যায় দৃশ্যপট। কোম্পানিতে কোনো কাজ নেই। বাধ্য হয়ে বেঁচে থাকার তাগিদে অন্য শহরে গিয়ে নতুন কাজে যোগ দেন তারা। আর ঠিক তখনই সৌদি আইন শৃঙ্খলা বাহিনীর ঝটিকা অভিযানে ধরা পড়ে যান। এরপর টানা ১৬ থেকে ১৭ দিন জেলের অন্ধকার প্রকোষ্ঠে কাটানোর পর অবশেষে হাতকড়া আর শূন্য পকেট নিয়ে ফিরতে হয় নিজের দেশে। এটি এখন আর একজন বা দুজনের গল্প নয়, হাজারো বাংলাদেশি প্রবাসীর নির্মম বাস্তবতা। গত কয়েক মাসে সৌদি আরব জুড়ে শুরু হয়েছে কঠোর চিরুনি অভিযান। আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ধরা পড়ছেন হাজার হাজার বিদেশি নাগরিক। পরিসংখ্যান অনুযায়ী মাত্র এক সপ্তাহের অভিযানে প্রায় ১৪,১৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ১২,০০০-এর বেশি মানুষকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, যার মধ্যে রয়েছেন অনেক বাংলাদেশি প্রবাসীও। শুধু জুন মাস থেকে শুরু হওয়া ধারাবাহিক অভিযানে ইতিমধ্যে ৩০,০০০-এর বেশি প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার কাজ চলছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে, অবৈধভাবে বাস করা, প্রবেশ করা বা কাউকে আশ্রয় দিলে সর্বোচ্চ ১৫ বছরের জেল, ১০ লাখ রিয়াল জরিমানা এবং সম্পদ বাজেয়াপ্তের মতো কঠোর শাস্তি হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, সৌদিতে থাকা প্রায় ৩৭ থেকে ৩৮ লাখ বাংলাদেশের কি হঠাৎ আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেছে? জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসুলার শ্রম খন্দকার মোহাম্মদ সিফাতুজ্জামান বলছেন, আইন মেনে চললে ভয়ের কিছু নেই। এটি নতুন কোনো অভিযান নয়, বরং সৌদিতে এটি একটি নিয়মিত আইনি প্রক্রিয়া। প্রবাসীরা মূলত যে ভুলগুলো সবচেয়ে বেশি করেন, প্রথমত এক কোম্পানির আকামা নিয়ে অন্য কোম্পানিতে কাজ করা, দ্বিতীয়ত রিয়াদের ইকামা নিয়ে অনুমতি ছাড়া মক্কা বা জেদ্দায় গিয়ে কাজ শুরু করা, তৃতীয়ত ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা কিংবা রাস্তায় হকারি করা। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদি আরব বা সে দেশের আইন শৃঙ্খলা নিয়ে নেতিবাচক পোস্ট করাও কিন্তু আপনাকে বড় আইনি ঝুঁকিতে ফেলতে পারে। বর্তমানে জেদ্দার তারহিল সফর জেলে দেশে ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন প্রায় ৪,০০০ বাংলাদেশি। আর বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন আরও ৩,৫০০ জন। তবে আশার কথা হলো, সৌদি আরব এখনও বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার। এক বছরে ৭ লাখের বেশি কর্মী পাঠানোর মাধ্যমে নতুন রেকর্ড করেছে বাংলাদেশ। সৌদি আরবের ভিশন ২০৩০ আমাদের প্রবাসীদের জন্য অনেক বড় সুযোগের দরজাও খুলে দিচ্ছে। তাই বিশেষজ্ঞরা বলছেন, এখন প্রয়োজন আতঙ্ক নয়, বরং নিখাত সচেতনতা। সৌদি আরবে অপার সম্ভাবনা রয়েছে, তবে সেই সুযোগ কাজে লাগাতে হলে নিয়মের চাবিটা সবসময় নিজের হাতের মুঠোয় রাখতে হবে।